ডেমনস্ট্রেটিভ আর্টিকেল অলরেডি সবাই চিনে গেছেন এবং নমিনেটিভের কেসটা হচ্ছে সেটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। আজকে হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল অ্যাকুজেটিভ নিয়ে কথা বলবো, ঠিক আছে? অ্যাকুজেটিভ কি এবং অ্যাকুজেটিভ কখন আসে, কিভাবে ব্যবহৃত হয় সেটার পুরোপুরি ধারণা না হলেও আমরা দুই একটা তিন চারটা পাঁচটা ভিডিওতে সেটা নিয়ে কথা বলছি এবং আমার মনে হয় সেগুলো যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন, বুঝে থাকেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আজকে আমরা হচ্ছে এই ডেমনস্ট্রেটিভের কেসটা দেখবো, যেটা সিমিলারলি ব্যবহারটা একই দিকে যায়, ঠিক আছে? তা আমরা দুই একটা উদাহরণ বাক্য দেখবো যে কখন হয়, ঠিক আছে? তো অ্যাকুজেটিভ মানেই হচ্ছে আমরা অবজেক্টে চলে যাবে, এই যে ডেমনস্ট্রেশনের এই পার্টটা অবজেক্টে চলে যাবে, অন্য কোনো কিছুকে সাবজেক্ট নিয়ে কথা হবে, ঠিক আছে? এখন সাবজেক্ট সেটা কি হইতে পারে, ঠিক আছে? আমরা যদি আবারও যেটা জানি, আমরা যে ব্যবহারটা দেখছি নমিনেটিভে, ঠিক সেম ব্যবহারই থেকে যাবে, শুধু একটা জায়গায় পার্থক্য হবে। কি একটা জায়গায় সেটা আমরা নিয়ে কথা বলি আগে, ঠিক আছে? চলো, ব্যবহারটা কি আমরা যদি প্রথমে যেটা করি, যেটা ব্যতিক্রম আছে, আপনার যদি মনে থাকে যে আমরা অ্যাকুজেটিভের নমিনেটিভের পার্টে কোন উদাহরণটা ব্যবহার করছিলাম মাস্কুলিনের জন্য, সেটা যেন আমরা কিভাবে করছিলাম, পুল ওভার দিয়ে একটা বাক্য বলছিলাম এবং সেখানে লেখা ছিল ডিজ আর পুল ওভার ইজ শোন, ঠিক আছে? আমরা যদি এটাতেই থাকি এবং বলতে চাই যে কোনো একজনের নাম যদি আমরা বলতে চাই, ফর এক্সাম্পল যে রবিন এই পুলোভারটা পছন্দ করছে অথবা রবিনের কাছে এই পুলোভারটা ভালো লাগছে, তখন কি হবে? তখনই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তখন শুধু পুলোভারকে ঘিরে কথা হচ্ছে না, তখন কথা হচ্ছে রবিনকে ঘিরে। পুলোভার তখন হয়ে যাচ্ছে অবজেক্ট, তখনই হচ্ছে এই চেঞ্জটা। তখন কি হবে দেখেন, তখন আমাকে বলতে হবে রবিন findet diesen Pullover জায়গা হবে না, এখানে লিখি schön। কি চেঞ্জ আসছে এখানে? প্রথমত আমরা হচ্ছে ফিনল্যান্ড ভার্ব ব্যবহার করছি। সো ফিনল্যান্ড ভার্ব নিয়ে আলাদা ভিডিও আছে, সেটা দেখলেই হবে, আর সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ফিনল্যান্ড আরো সংক্ষেপে যদি আমি বলি, ফিনল্যান্ড হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়াও ফিনল্যান্ড। আবার আমরা যখন কোনো কিছু আমার ভালো লাগা অর্থে, আমার কাছে ভালো লাগছে, ওই সেন্সে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রেও আমরা এই ফিনল্যান্ড ভার্বটা বলতে পারি। সো কি হবে, রবিন রবিন ফিনল্যান্ড ডিজন পুলোভার, ঠিক আছে? এই ডিজ থেকে কি হয়েছে, ডিজেন হয়ে গেছে, ঠিক আছে? ডিজেন হয়ে গেছে। কেন ডিজেন হইলো? একই কারণে, যেই কারণে নমিনেটিভে ডিজার হয়েছিল, ঠিক আছে? যদি আপনাদের মনে থাকে, কারণ এইটা হচ্ছে মাস্কুলিন এবং দেয়ার, এবং যেহেতু এটা অবজেক্টের মধ্যে পড়ছে, এই জন্য দেয়ারটা হয়েছে নর্মালি ডেন হয়ে যায়। সেক্ষেত্রে কি হবে, আমাদের এই ডিজারটা ডিজেন হয়ে গেছে, ঠিক আছে? আর শুন তো আমরা জানি হচ্ছে সুন্দর, ঠিক আছে? একইভাবে এখন যদি আমরা বাকি উদাহরণগুলো করি, আপনারা দেখবেন আমি একটা করব শুধু, শুধু হচ্ছে সেটা কি দিয়ে হবে, সেটা হবে হচ্ছে দাস দিয়ে। আমরা দাস হ্যাম্প দিয়ে করছিলাম, এখন হ্যাম্প থেকে সরে গিয়ে আমরা বুক, একটা উদাহরণ, বুক হচ্ছে বই। তো আমি কি বললাম, আমি যদি বলতে চাই যে সে এই বইটা পছন্দ করছে অথবা তার কাছে এই বইটা ভালো লাগছে, তখন কি হবে? তখন হবে যে এরকম যে এয়ার ফিন্ডেড, এয়ার ফিন্ডেড, আমি ডেমনস্ট্রেট করে বলতে চাইতেছি যে এই বইটা, তখন কি হবে, dieses Buch, ভালো লাগাটার কি হবে এক্ষেত্রে, আর শোন হবে না। কারণ শোন হচ্ছে যখন আমরা বাহ্যিক সৌন্দর্যের কথা প্রকাশ করবো, তখন শোন আসবে। বইটা ভালো লাগছে মানে তখন হবে গুড বলা যায়, ঠিক আছে? তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু নমিনেটিভে যেরকম এস যোগ করছিলাম আমরা, ঠিক এই এস এখানে রয়ে গেছে। কারণ কারণ এটা হচ্ছে নয়থ্রুম এবং এটা দাস আর্টিকেল। সো এর বাইরে যেই যে ব্যাপারটা আছে, এখন যদি আমরা অন্য কিছুর জন্য করতে চাই, যেমন ফর এক্সাম্পল আমরা যদি এখন ফেমিনিন দিয়ে কিছু করতে চাই, ফর এক্সাম্পল ফেমিনিন কি হবে,
আমরা den Pullover করছি, das Buch করছি, ফেমিনিন হতে পারে Hose, ঠিক আছে? Neutrum হতে পারে কি? প্লুরাল কি হতে পারে? প্লুরালে আমরা হচ্ছে বুখের প্লুরাল ব্যবহার করতে পারি Bücher. সো এই দুইটা দিয়ে যখন আপনারা অ্যাকুজেটিভে উদাহরণ বাক্য করবেন অথবা এই প্র্যাকটিসটা করবেন তখন ডেমনস্ট্রেটিভ আর্টিকেলটার ব্যবহারটা অ্যাকুজেটিভে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কোন দিকে ঘুরে যাচ্ছে, সবকিছু ঘুরে যাচ্ছে হচ্ছে এই নোমেন মানে নাউনের আর্টিকেলের গোড়ায়। সো জার্মান ভাষায় কোনোভাবেই এটা স্কিপ করা পসিবল না যে আপনি আর্টিকেল শিওর না হয়ে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তো সবসময় শুরু থেকেই ওই জায়গাটায় ফোকাস রাখতে হবে, ওকে? আর আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিও থেকে যে এখানে একটা কনস্ট্যান্ট অথবা ফিক্স ইনফরমেশন অ্যাড করা হয়েছে। এটা হলো গাইডলাইন টু জার্মানির হেল্পলাইন। অনেকেই আমাদের সাথে কথা বলতে চায় এবং যেটাকে সহজলভ্য করার জন্য, আমাদের সাথে যোগাযোগটা সহজ করার জন্য এই হেল্পলাইনের জন্য চালু করা হয়েছে। এটা অনেক আগে থেকেই চালু হয়েছে, সেটা ইউটিউবে এবং ফেসবুকে আপনারা এটার প্রচার দেখতেছেন। তো এইখানে হচ্ছে নাম্বার এবং টাইম দেওয়া আছে। মাথায় রাখতে হবে এই ঠিক অফিস আওয়ারে ফোন দিতে হবে, ঠিক আছে? এর বাইরে আপনি ফোন দিলে নাম্বার বন্ধ হবে, ইটস ইউজুয়ালি যেটা হওয়ার কথা, ঠিক আছে? এটা কোনো 24 আওয়ার্স হেল্পলাইন না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সো কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে এই নম্বরে এই সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুশি হব। Dankeschön.